নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? আমি ভালো আছি আর আমার নতুন একটি ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। সকাল সকাল না ঠিক গরম গরম এক কাপ চা না হলে ঘুমটা ভাঙে না। আর গতই 4th আগস্ট ছিল আমার হাজবেন্ডের হ্যাপি বার্থডে। তো ওই দিনকে আমি ওর জন্য একটুখানি চা করলাম। আদার্স দিন কিন্তু ওই আমাকে কিন্তু চাটা এনে দেন। তো এটা কিন্তু আমার কাছে একটা বড় পাওয়া। আর যেহেতু ওই দিনটার জন্মদিন ছিল তাই ভাবলাম আমি একটু ওর জন্য চাটা করে নিয়ে যাই। আর এই যে ফ্লাওয়ার ভাসটা দেখছেন আর এই ফ্লাওয়ারটা দেখছেন, এটা আমার কাছে একটু অন্যরকম স্পেশাল। কারণ এই দুটোই আমি বিয়েতে গিফট হিসেবে পেয়েছিলাম। আর স্পেশালি ফ্লাওয়ার ভাসটা আমার কাছে খুবই প্রিয়। যেহেতু গণেশ ঠাকুরের একটা আইডল, তো আমার খুব ভাল লাগে। এটা সবসময় আমার বেডরুমে আমার সাইড টেবিলে থাকে রাখা। তো আমি এখন একটুখানি এই ফ্লাওয়ার ভাসটাকে ক্লিন করে নিই। মানে মাঝে মাঝে এটা করি। তো আজকে যেহেতু সেরকম কিছু বিশেষ কাজ ছিল না, তাই এটা আমি করেছিলাম। আর যেহেতু এখন শ্রীরামপুরে রথের মেলা চলছে, তো রথের মেলা থেকে একটা সুন্দর এরকম ইয়েলো কালারের ফ্লাওয়ারের স্টিক কিনেছি। তো এটাই আজকে বরের জন্মদিন হিসেবে আমি এখানে রাখবো। তো দেখুন তো যে ফ্লাওয়ার স্টিকটা এখানে দেওয়ার পর কেমন দেখতে লাগছে। যেহেতু দিনটা বরের জন্মদিন, তাই ওকে বলেছিলাম তোমার পছন্দের পরোটা নিয়ে আসো। তাই ও পরোটা আর তরকারি এনেছিল। তো আমরা সেদিনকে পরোটা তরকারি সবাই ব্রেকফাস্টে করেছিলাম। আর আগের দিন রাত্রিরে আমি একটুখানি নারকোল নাড়ু করেছিলাম। কারণ ওর জন্মদিনের দিনটা আমাদের একটু অন্যভাবেই সেলিব্রেট করা হয়। মানে আমরা একটু অন্যভাবেই সেলিব্রেট করে থাকি। যেহেতু আমাদের বাড়িতে মা দক্ষিণাকালী প্রতিষ্ঠিত আছেন। আর ওর জন্মদিনের দিনকেই আমরা আমাদের প্রিয় এবং পরম পূজনীয় গুরু মহারাজ এবং গুরু মায়ের কাছ থেকে মা দক্ষিণাকালীকে পেয়েছিলাম। তো গুরু মহারাজ স্বয়ং মা দক্ষিণাকালীকে আমাদের কাছে দিয়েছিলেন। তো সেই জন্য ওই বিশেষ দিনটাই আমরা ওনার বার্ষিকী পুজো হিসেবে পালন করে থাকি। আর যেহেতু শ্রাবণ মাসে ওর জন্ম, তাই মায়ের পুজোর সাথে সাথে আমরা একটুখানি বাবার রুদ্রাভিষেকের পুজোটাও করে থাকি। তো আমি গত বছরও ব্লগটা শেয়ার করেছিলাম আমার সোমনিতা চ্যানেলে। সোমনিতা পেজেতে দুটো জায়গাতেই ব্লগটা আপলোড করা আছে। আপনারা চাইলেই গিয়ে চেক করতে পারেন। তো নাড়ুটা জানি না কেমন হয়েছিল, আমি প্রথমবার বানিয়েছিলাম। তবে যারা টেস্ট করেছিল তারা বলেছিল বেশ ভালোই হয়েছে। আর এখন আমরা তৈরি হয়ে নিয়েছি দুজনে, যাচ্ছি আমরা গুরু মহারাজের বাড়িতে। তো এবছরে আমাদের মা দক্ষিণাকালী নতুনভাবে অঙ্গরাগ হয়েছে। আর এই অঙ্গরাগটি আমাদের গুরুমা স্বয়ং নিজের হাতে করে দিয়েছেন। তো এটাও আমাদের কাছে পরম প্রাপ্তি। আর এখন আমি শেয়ার করছি আমাদের গুরু মহারাজের পুজো করার কিছু বিশেষ মুহূর্ত। আর আজকে যেহেতু ওর জন্মদিন ছিল, তাই গুরু মহারাজ এবং গুরুমা আমাদেরকে বলেছিলেন যে একটুখানি মায়েদের ভোগ প্রসাদ গ্রহণ করতে। তো এটা ওর জন্মদিনের দিনকে একটা সেরা পাওনা। এই বছর যেহেতু জন্মদিনের দিনটা খুব একটা শুভ কর্মের জন্য ছিল না, তাই ওর জন্মদিনের দিন পুজোটা করা হয়নি। তার পরের দিন মানে 5th আগস্ট এই পুজোটা আমাদের বাড়িতে হয়েছিল। তো সেই জন্যই আমরা জন্মদিনের দিনটা গুরু মহারাজের বাড়িতে সেলিব্রেট করেছিলাম কিছুটা এইভাবে। ओम आं ह्रीं क्लीं ऐं रक्तचर्म ओम ग्रां रक्तचर्म ह्रीं ग्रां रक्तचर्म सर्वसिद्धिप्रतिपादनं धूमं धूमं क्षेमं देवी स्वाहा नमः ओम क्लीं नमः नमः ओम क्लीं नमः नमः ओम एते गन्धं सेव ओम नमः ओम नमः তো এই বছর জন্মদিনের দিনটা এইভাবেই সেলিব্রেট করা হয়েছিল। আর আমরা আমাদের মা দক্ষিণাকালীকেও বাড়িতে নিয়ে এসেছিলাম। তো আজকের মতন ব্লগটা ব্যাস এতটুকুই। খুব তাড়াতাড়ি পুজোর ব্লগ আসছে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।